ওরে গোপাল, কাজটা একটুখানি থামিয়ে জলদি আমার ওদিকের কাছে ছুটে আয় তো। কাকাবাবু, আপনি আজকে ভর দুপুরে অমন কড়া রোদের মাথায় নিয়ে মাঠের দিকে হঠাৎ কেন এলেন? তোর এই মাঠের চাষাবাদের কাজ এখন কেমন চলছে গোপাল? সবকিছু ঠিকঠাক আছে তো? আপনার দয়ায়, ঈশ্বরের কৃপায় এখন পর্যন্ত সবকিছু বেশ ভালোভাবেই চলছে কাকাবাবু, কোনো বড় সমস্যা নেই। শোন গোপাল, আজকে সন্ধেবেলায় তুই আর দেরি না করে সরাসরি আমার বাড়িতে চলে আসিস। আজকে সন্ধে আপনার ওদিকের দালান ঘরে হুট করে আমার কিসের নতুন প্রয়োজন পড়ল কাকাবাবু? আমার নিজের কিছু বিশেষ জরুরি কাজ আছে, আর তোর সাথে একটা জরুরি কথাও আছে। আচ্ছা কাকাবাবু, আপনি যখন এত করে বলছেন তখন আমি সন্ধ্যের পরেই ওদিকের দালানে চলে যাব। তুই নিজের ঘরের দিকে যাওয়ার আগে অবশ্যই আমার সাথে ভালো করে কথাবার্তা বলে তবেই বাড়ি ফিরবি। ঠিক আছে কাকাবাবু, আপনার কথা মতো কাজ হবে। আমি মাঠের এইটুকু শেষ করেই রওনা হচ্ছি। তবে তুই আর বেশি দেরি না করে নিজের কাজটা শেষ কর। আমি ওদিকের হাটের দিকে চললাম। কি বিক্রম, তোর মাংসের বাণিজ্যের চেনা অবস্থা এখন কেমন চলছে ভাই? কাকাবাবু, আপনাদের সবার দোয়ায় বাজারে এখন মাংস বিক্রি করে ভালো লাভ হচ্ছে। তা আপনি এই সময় কোথায় চললেন? শোন বিক্রম, আগামী 1 সপ্তাহ পরে আমার ওই বাৎসরিক ভোজের জন্য কিছু ভালো মাংসের প্রয়োজন। আপনি কোনো চিন্তা করবেন না কাকাবাবু, আমি একদম টাটকা ভালো মাংস ওদিকে শহর থেকে আনিয়ে দেব। টাকা যা লাগে আমি তোকে একেবারে পুরোপুরি অগ্রিম দেব ভাই। তুই শুধু ভালো মাংসের ব্যবস্থা করিস। আপনি যখন নিজের মুখে এতটা ভরসা রাখছেন, তখন মাংসের মান নিয়ে আপনাকে এক ফোঁটাও ভাবতে হবে না। তুই যদি এই কাজটা নিখুঁতভাবে শেষ করতে পারিস তবে তোকে আলাদা বকশিস দেব। আপনার মতো এমন দয়ালু মানুষের কাজের জন্য কোনো বাড়তি বকশিসের চেনা আশা আমার নিজের মনে নেই কাকাবাবু। তোদের মতো ভালো ছেলেরা গ্রামে আছে বলি তো আমি প্রতি বছর গরিব দুঃখীদের পেট ভরে খাওয়াতে পারি। কাকাবাবু, আমি আপনার কথা মতো মাঠের সব খাটুনি শেষ করে আপনার এই দালান ঘরে চলে এলাম। আগামী 1 সপ্তাহ পরে আমাদের ওই বাৎসরিক ভোজের আয়োজন করতে হবে। বাহ, প্রতি বছরের মতো এবারও আপনি গরিব দুঃখী মানুষের জন্য এত ভোজের ব্যবস্থা করছেন কাকাবাবু। হ্যাঁ গোপাল, এই নিঃস্ব মানুষগুলোর মুখে একটা দিন পেট ভরা অন্ন তুলে না দিলে আমার শান্তি হয় না। কাকাবাবু, আপনি যদি অনুমতি দেন তবে এবার এই ভোজের সমস্ত তদারকির দায়িত্ব আমি নিজের কাঁধে নিতে চাই। তুই এই দায়িত্ব নিজের থেকে নিতে চাইছিস দেখে আমার মনের ভেতরের কোণে আনন্দ হলো। এই ভালো কাজের দায়িত্ব পালন করতে পারলে আমার নিজের মনও পবিত্র আর ধন্য হবে কাকাবাবু। তোকে পুরো কাজের ভার দেওয়ার জন্যই তো আমি আজকে অমন করে ডেকে এনেছিলাম গোপাল। আপনি আমার উপর এতটা কড়া ভরসা রাখছেন যখন, আমি সব কাজ সুন্দর করে গুছিয়ে ফেলব। তুই একটুখানি এখানে দাঁড়িয়ে অপেক্ষা কর, আমি ওদিকের ঘরের সিন্দুক থেকে কিছু টাকা নিয়ে আসছি। সাবিত্রী, আমাদের শ্রদ্ধেয় কানাইবাবু আগামী 1 সপ্তাহ পর গ্রামের গরিব মানুষদের জন্য বাৎসরিক ভোজের আয়োজন করছেন। ওগো, এ তো ভারী খুশির কথা শোনালে। প্রতি বছরই একটা দিনের জন্য গ্রামের কাঙালরা পথ চেয়ে থাকে। ওরে গোপাল, কানাইবাবু এবারও তাহলে সেই পুণ্যের কাজে হাত দিচ্ছেন। লোকটা আদেও ভালো মানুষ। হ্যাঁ মা, কানাইবাবু এবার এই পুরো ভোজের বড় দায়িত্বটা নিজের ভরসায় আমার চেনা কাঁধে একেবারে পুরোপুরি সঁপে দিয়েছেন। সারা বছর এই গায়ের পরিবাররা কি সব ছাই পাশটাই না খায়, এই একটা দিন ওনারা তৃপ্তি করে পেট ভরে খায়। কাকাবাবুর নিজের উপার্জনের এত টাকা খরচ করে প্রতি বছর এই পাড়ার নিঃস্ব মানুষদের মুখে অন্ন তুলে দেন। ওনার মঙ্গল হোক। তোমরা কোনো চিন্তা করো না মা, এবার এই ভোজের আয়োজন আগের বারের চেয়েও অনেক বেশি বড় আর সুন্দর হবে, দেখে নিও। ভগবান ওনার এই দয়ার দান চিরকাল যেন অক্ষুণ্ণ রাখেন। তুই যত্ন করে ওনার এই ভালো কাজটা শেষ করিস গোপাল। কি বিক্রম,
তুই আজকে সকাল সকাল ঘরের বারান্দায় বসে অমন মানে ঝুড়িগুলো নিয়ে কি করছিস ভাই? এই তো গোপালদা, ঝুড়িগুলো একটু সাফ করছি। তা তুমি আজকে হুট করে আমার এই গরিবের ঘরে কি প্রয়োজনে এলে? শোন বিক্রম, আগামী সপ্তাহে কানাই বাবুর এই ভোজের জন্য আমাদের অনেক কেজি ভালো টাটকা মাংসের প্রয়োজন ভাই। গোপালদা, তুমি মাংস নিয়ে আর এক ফোঁটাও অমন বাড়তি চিন্তা নিজের মনে রেখো না। কাকাবাবু আগেই আমাকে সব বলে রেখেছেন। বাহ, কাকাবাবু তো আগেই জানিয়ে রেখেছেন তাহলে তোকে। তবে তুই যখন এই মাংসের জন্য ওদিকের শহরে যাবি তখন একটা কাজ করিস। কিসের কাজের কথা বলছিস গোপালদা? শহরে তো আমার মাংসের চেনা পাইকারের কাছে মূলত যাওয়া আসা, অন্য কোনো কাজে আছে নাকি? গ্রামের এতগুলো মানুষের খাওয়ার জন্য যত ভালো আসবাবপত্রের প্রয়োজন সেগুলো তুই একেবারে শহর থেকে আনিয়ে নিস। ওদিকের বড় শহরে তো এসব আসবাবপত্র কম টাকায় আর বেশি পাইকারি দরই একেবারে পাওয়া যাবে গোপালদা। হ্যাঁ বিক্রম, তুই মাংসের গাড়ির সাথে ওগুলো একেবারে সাবধানে বোঝাই করে আনবার ভালো ব্যবস্থা করে ফেলিস ভাই। আচ্ছা গোপালদা, ওদিকের হাট থেকে আমি মাংসের সাথে সব জিনিসপত্র আনিয়ে নেব, তুমি আর ভেবো না। ওরে গোপাল, সাবিত্রী, তোরা দুজনে মিলে আজকে এই কড়া রোদের মধ্যে মাঠের মাঝখানে খাটুনি খাটছিস। কাকাবাবু, আপনার এই শুভ কাজের জন্য মাঠের মাঝখানে বসার জায়গাটা আমরা দুজনে মিলে যত্ন করে গুছিয়ে রাখছি গো। হ্যাঁ কাকাবাবু, চারিদিকের বাঁশগুলো শক্ত করে পুঁতে দিয়েছি যাতে ঝড়ের দিনেও এই তাঁবুটার কোনো ক্ষতি না হয়। তোদের এই সুন্দর আর নিখুঁত কাজের বহর দেখে আমার নিজের মনের ভেতরের কোণে প্রীতি আর শান্তি জমল। এই একটা দিন তো আমাদের পুরো গাঁয়ের মানুষের কাছে এক আনন্দের উৎসবের মতো লাগে কাকাবাবু। যদি সব কাজ ভালোই ভালো একেবারে পুরোপুরি শেষ হয়ে যায় তবে তোদের দুজনকে আমি নিজের হাতে পুরস্কার দেব। কাকাবাবু, আমরা তো নিজের মনের আনন্দে আপনার এই মহৎ কাজের সাথে যুক্ত হয়েছি, আমাদের কোনো পুরস্কারের প্রয়োজন নেই। সাবিত্রী একদম খাঁটি কথা বলেছে কাকাবাবু। গরিব মানুষেরা পেট ভরে খেয়ে হাসি মুখে বাড়ি ফিরলে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় পাওনা। তোদের মতো এমন খাঁটি আর দয়ালু মনের মানুষ আমার এই পাশে আছে বলেই তো আমি প্রতি বছর এতটা সাহস পাই। শান্তিদেবী, বাইরে চারিদিকের মাঠের অবস্থা দেখে আমার নিজের ভেতরের কোণে কড়া ভয়ের সৃষ্টি হয়েছে। শুনুন কানাই বাবু, মাঠের ওই নিচু জায়গায় তো আর কোনোভাবেই এতগুলো মানুষের ভোজের আয়োজন করা সম্ভব নয়। এখন চারিদিকের সব পথ বানের জলে ডুবে গেছে। এই বিপদের দিনে আমি এতগুলো গরিব মানুষকে কোথায় বসিয়ে খাওয়াবো? আপনি অমন শুকনো মুখে ভয় পাবেন না কানাই বাবু, আমাদের ওদিকের ওই খালপাড়ের চেনা জায়গাটা বেশ উঁচুতে আছে গো। হ্যাঁ শান্তিদেবী, আপনি তো আর একেবারে খাঁটি কথা মনে করিয়ে দিলেন। ওদিকের মাটি তো বানের জলেও ডোবেনি। আপনি আর এক মুহূর্ত দেরি না করে গ্রামের সব মানুষকে জলদি জানিয়ে দিন, সবাই যেন ওই উঁচু খালপাড়ের দিকেই যায়। এই সংকটের দিনে আপনি আমাকে অমন সুন্দর বুদ্ধির পথ দেখালেন শান্তিদেবী, আপনার এই উপকারের কথা ভুলব না। কি বিক্রম, তুই আজকে অমন হন্তদন্ত হয়ে কাদামাক আমাদের এই দালান ঘরে কেন ছুটে এলি ভাই? কাকাবাবু, বিপর্যয় ঘটে গেছে। বন্যার তোরে শহরের সাথে সংযোগকারী ওদিকে রাস্তাটা একেবারে পুরোপুরি ভেঙে গেছে। এ কি মারাত্মক চেনা বিপদের কথা শুনছি বিক্রম। রাস্তা ভেঙে গেলে শহর থেকে আমাদের ভোজের সব মালামাল আদেও আসবে কি করে? হ্যাঁ গোপালদা, আমাদের সেই টাটকা মাংসের গাড়ি আর লোকজনকে খাওয়ানোর জন্য যে আসবাবপত্র ঠিক করা হয়েছিল সব ওদিকে রাস্তায় আটকে আছে। ওরে বাবারে, এ কি বিপদের কথা মুখে আনলি বিক্রম? কালকে সকালের মধ্যেই তো সমস্ত নিঃস্ব মানুষের ভোজের আশায় চলে আসবে। কাকাবাবু, আপনি নিজের মাথায় অমন হাত দিয়ে আর দুশ্চিন্তা করবেন না। আমরা এখনই অন্য কোনো ভালো চেনা উপায়ের ব্যবস্থা করছি। রাস্তা যেভাবে ভেঙে জলের তোরে ভেসে গেছে গোপালদা, আমার মনে হয় না আগামীকালের মধ্যে ওদিকের শহর থেকে কোনো গাড়ি আসতে পারবে। তুই আর ভয় বাড়িয়ে সময় নষ্ট করিস না বিক্রম, চল আমরা দুজনে জলদি হাটের দিকে গিয়ে দেখি কোনো ব্যবস্থা করা যায় কি না। তোরা দুজনে মিলে ওপরওয়ালার নামে একটা ভালো ব্যবস্থা কর ভাই, হয়তো এখনো ক্ষুধার্ত মানুষের সামনে আমার মাথা কাটা যাবে। হরিদাসদা, অমন করে তাড়াহুড়ো করে দোকানে ঝাঁপ বন্ধ করো না, আমাদের একটা চেনা বিপদে সাহায্য লাগবে। আরে গোপাল, বিক্রম, তোমরা দুজনেই কড়া ঝড় বৃষ্টির মধ্যে অমন হন্তদন্ত হয়ে আমার এই ভাঙা দোকানের সামনে কেন এলে হে?
হরিদাস দা, কালকে কানাইবাবুর এই বাৎসরিক ভোজের জন্য আমাদের অনেক ভালো জিনিস আর আসবাবপত্রের প্রয়োজন। ভোজের জন্য রান্না করতে যা যা ডাল ডাল তেল নুন প্রয়োজন তা আমি নিজের গোডাউন থেকে দিতে পারবো হে বিক্রম। কিন্তু হরিদাস দা, শহর থেকে আমাদের মাংসের গাড়ি আর থালা বাসনের আসবাবপত্র আসবার চেনা পথটা বন্যার তরে একেবারে পুরোপুরি ভেঙে গেছে। এই কড়া ঝড় আর বন্যার মধ্যে আমাদের পুরো গ্রামের কোনো দোকানেই অমন আসবাবপত্র বা মাংসের কোনো নতুন ব্যবস্থা আদেও হবে না। হরিদাস দা, আপনি একটু ভালো করে খুঁজে দেখুন না, গ্রামের আশেপাশের কোনো চেনা পাইকারের কাছে কিছু পাওয়া যায় কিনা। আমি তো পরিষ্কার কথাই বলছি হে বিক্রম, এই দুর্যোগের দিনে কোনো মানুষ নিজের ঘর থেকেই বের হতে পারছে না, অন্য ব্যবস্থা হবে না। হরিদাসদার এই আশাহত কথা শুনে আমার নিজের মনের ভেতরের কোণে গভীর চিন্তার সৃষ্টি হলো বিক্রম। ওগো, তোমরা দুজনে হাট থেকে এত রাতে অমন শুকনো মুখ করে ফিরলে কেন? ভোজের সব মালামাল আদেও ঠিকঠাক জোগাড় হলো? আর বলিস না সাবিত্রী, বানের জলের তোলে শহরের রাস্তা ভেঙে আমাদের মাংসের গাড়ি আর আসবাবপত্র সব ওদিকের পথে আটকে গেছে। হ্যাঁ বৌদি, হরিদাসদাও পরিষ্কার জানিয়ে দিল এই দুর্যোগের দিনে গ্রামের কোথাও কোনো আসবাবপত্র বা মাংসের ব্যবস্থা আদৌ হবে না। তাহলে কি আমাদের কানাই বাবুর এত বছরের চেনা বাৎসরিক ভোজের এই পবিত্র আয়োজন একেবারে পুরোপুরি বন্ধ হয়ে যাবে গো? হরিদাসের অমন আশাহত কথা শুনে আমার নিজের মনের ভেতরের কোণেও গভীর চিন্তার কড়া ভয়ের সৃষ্টি হয়েছে সাবিত্রী। তোমরা দুজনে অমন করে ভেঙে পড়ো না, এইভাবে ঘরের কোণে বসে থেকো না। এই ভোজের আয়োজন তো আমাদের পুরো গ্রামের মানুষের জন্যে। কিন্তু বৌদি, শহর থেকে একটা জিনিসও যখন এই কাদা জল ভেঙে আসতে পারছে না, তখন আমরা গ্রামবাসীরা মিলে হুট করে কি করতে পারি? আমরা কাল ভোরেই পুরো পাড়ার প্রতিটি ঘরে ঘরে যাব এবং গ্রামবাসীকে এই সংকটের কথা খুলে বলবো। তুই একদম খাঁটি কথা বলেছিস সাবিত্রী। গ্রামের মানুষেরা নিজেরা এগিয়ে এলে মাংসের জন্য সবার ঘরের হাঁস মুরগি অনায়াসে পাওয়া যাবে। হ্যাঁ বৌদি, তবে শহর থেকে যেসব ভালো থালা বাসন আর গ্লাসের আসবাবপত্র আসবার কথা ছিল, সেগুলোর অভাব আমরা কিভাবে মেটাবো? ওসব আসবাবপত্রের চিন্তা তোমরা এখন আর এক ফোঁটাও করো না বিক্রম। কাল সকালের আলো ফুটলে ওটারও একটা ব্যবস্থা হবে। ওরে সাবিত্রী, গোপাল, তোরা আজকে গ্রামের এতগুলো মানুষকে সাথে নিয়ে অমন দল বেঁধে এখানে এলি? কাকাবাবু, আপনার বাৎসরিক ভোজের চেনা গাড়ি ওদিকে রাস্তায় আটকে গেছে শুনে আমরা পুরো গ্রামবাসীরা মিলেই নতুন আয়োজন করছি গো। এ কি আশ্চর্যের কথা বলছিস তোরা! গ্রামের মানুষ নিজ দায়িত্বে এসব হাঁস মুরগি শাকসবজি আর চালের বস্তা নিয়ে হাজির হয়েছে। হ্যাঁ কাকাবাবু, আপনার মতো এমন দয়ালু মানুষ বিপদে পড়েছেন শুনে গ্রামের কোনো মানুষ আর নিজের ঘরের কোণে চুপ করে বসে থাকতে পারল না। কাকাবাবু, আপনি আমাদের জন্য প্রতি বছর এতটা চিন্তা করেন, এবার এই কড়া বানের দিনে আমরাও আপনার জন্য একটুখানি চিন্তা করলাম। আপনি আর এক ফোঁটাও অমন ম্লান মুখ করে দুশ্চিন্তা করবেন না। আপনি শুধু ভোজের মূল কাজ শুরু করার ভালো আদেশ দিন। তোদের এমন আর খাঁটি ভালোবাসার বহর দেখে আমার নিজের বুড়ো চোখ দুটো আনন্দের জলে একেবারে পুরোপুরি ভরে গেল। এখন আর সময় নষ্ট না করে উনুন জ্বালানোর ব্যবস্থা কর বিক্রম। চারিদিকের মানুষ আনন্দের সাথে কাজে লেগে পড়েছে। ওপরওয়ালা তোদের সবার মঙ্গল করুন। তোরা এই গায়ের বুকে আজকে আমার মান সম্মান একেবারে পুরোপুরি বাঁচিয়ে দিলি ভাই। ওগো, রান্নার কাজ তো চমৎকারভাবে শেষ হলো, কিন্তু লোকজনকে বসিয়ে খাওয়ানোর জন্য আসবাবপত্রের তো কোনো ভালো ব্যবস্থা হলো না। তুই অমন হন্তদন্ত হয়ে ভয়ের কথা বলছিস কেন সাবিত্রী? গ্রামের প্রতিটি ঘর থেকে তো অনেক থালা আর মাটির গ্লাস উঠে এসেছে। আমি ওদিকের সব চেনা ঘর ঘুরে হরেক পাত্র এক জায়গায় জড়ো করে দেখলাম গো। যে সামান্য আসবাবপত্র উঠেছে তাতে আদেও হবে না। এ কি নতুন জটিলতার কথা শুনছি বৌদি? গ্রামের অর্ধেক মানুষের পাত্র দিয়ে যদি কাজই না হয়, তবে বাকিরা কিভাবে আহার মুখে তুলবে? হুট করে এখন এই ভাঙা রাস্তার কারণে বাজারের হরিদাসদাও তো আর কোনো বাড়তি আসবাবপত্র আমাদের দিতে পারবে না বিক্রম। তোমরা দুজন ওরকম গম্ভীর মুখে আর দুশ্চিন্তা করো না। আমার মাথায় একটা সহজ আর খাঁটি উপায় এসেছে। কিসের উপায়ের কথা বলছো বৌদি? এই ভর দুপুরে এতগুলো ক্ষুধার্ত মানুষের জন্য আমরা নতুন পাত্র হুট করে কোত্থেকে পাবো? আমাদের এই খালপাড়ের পাশেই তো কলার বাগান, আমরা সেখান থেকে তাজা কলা পাতা আনলেই তো সব মিটে যায়। বাহ সাবিত্রী, তুই তো আর মোক্ষম কথা মনে করিয়ে দিলি। কলা পাতায় ভোজের আয়োজন আমাদের গায়ে মানাবে। হ্যাঁ গোপালদা,
থালা বাসনের ওই শহরের আসবাবপত্র বাদ দিয়ে এই কলা পাতায় খেলে চারিদিকের মানুষও আরাম করে তৃপ্তি পাবে। তোমরা সবাই ভাই বোনেরা মিলে আজকে আমাকে যে সম্মান দিলে তা আমি নিজের জীবনে কোনোদিন এক ফোঁটাও ভুলতে পারবো না। কাকাবাবু, আমরা সবাই মিলে আপনার এই বাৎসরিক ভোজে একটুখানি সাহায্য করতে পেরে আজ খুব তৃপ্তি পাচ্ছি। হ্যাঁ কাকাবাবু, দেখুন তো চারিদিকের প্রতিটি মানুষের মুখে কি সুন্দর হাসি ফুটেছে। আপনার এই মহৎ কাজের সফলতায় আমরা ধন্য। আমার নিজের ভুল ত্রুটির জন্য তোমরা সবাই আমাকে একটুখানি ক্ষমা করে দিও। আমি তো আজকে এই ভোজের আয়োজন প্রায় ছেড়েই দিয়েছিলাম। কাকাবাবু, এখানে আপনার আদেও কোনো দোষ নেই। এই বানের জলের দুর্যোগে আপনি নিজের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করে গেছেন, এটাই অনেক। গ্রামের মানুষগুলো আজকে এত সুন্দরভাবে কলা পাতায় তৃপ্তি করে আহার করেছে, আমি আজকে নিজেকে সুখী মনে করছি। আপনি অমন সবিনয় কথার মুখে আনবেন না। আপনারই মহান হৃদয়ের আশীর্বাদই আমাদের গায়ের আসল সম্পদ কাকাবাবু। সবাই মিলে সুন্দরভাবে আহার শেষ করছে, দেখুন গ্রামের মানুষের এই একতা দেখে আমার নিজের মনের ভেতরের কোণে আনন্দ হচ্ছে। আজকে ভোজের পংক্তি, ভোজের দৃশ্য দেখে মনে হচ্ছে আমার আগের সব কষ্ট একেবারে পুরোপুরি ধুয়ে মুছে সুন্দর হয়ে গেল। গোপাল, বিক্রম, সাবিত্রী, তোরা না থাকলে আজকের এই পবিত্র দিনটিতে আমি এতগুলো গরিব মানুষের মুখে অন্ন তুলে দিতে পারতাম না। কাকাবাবু, আপনি আজকে আমাদের সবার সামনে নিজের মুখে যে প্রশংসার কথা বলছেন, তাতে আমাদের এই ছোট্ট জীবন একেবারে পুরোপুরি ধন্য হলো। আপনি আমাদের গ্রামের মানুষের কাছে এক অনুপ্রেরণা কাকাবাবু। আপনার এই মহান কাজের সাথে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা যে এত অল্প সময়ে এত বড় একটা সমস্যার সমাধান করে ফেললাম, তার সবই আপনার সেই পুরনো পুণ্য কাজের ফলেই সম্ভব হয়েছে কাকাবাবু। আজকে থেকে আমার বিশ্বাস জন্মালো যে গ্রামের মানুষগুলো মিলেমিশে থাকলে দুনিয়ার কোনো বাধা আর কখনোই আমাদের থামাতে পারবে না। আপনি ঠিকই বলেছেন কাকাবাবু, এই গ্রামের প্রতিটি মানুষ আজকে আপনার প্রতি ভালোবাসার শ্রদ্ধা নিয়ে বাড়িতে ফিরেছে, এটাই আসল পাওনা। আপনার মতো এমন একজন দয়ালু মানুষ আমাদের গ্রামে আছেন বলেই তো আমরা সবাই এত শান্তিতে আর আস্থায় বসবাস করতে পারছি। তোদের মতো খাঁটি বন্ধুদের পেয়ে আমি আমার জীবনের শেষ কটা দিন এই গায়ের বুকেই খুব শান্তিতে কাটাতে পারবো। আপনি আর এমন ভারী কথা বলবেন না তো। আমরা সব সময় আপনার পাশে আছি। আপনি নিশ্চিন্ত মনেই গ্রামে থাকুন।